মহাপরিচালক স্যার সানুগ্রহ অনুমতি দিলে আমি একটু পরিচালক প্রশাসন স্যারকে একটু মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শেখ সাফর উদ্দিন বাবু আসবেন এরপর। আবু সাইদ লিটন সম্মাননা নিচ্ছেন, ক্রেস্টটাও ধরেন। লিটন আপনি স্যারের হাত থেকে ক্রেস্টটা ধরেন। এরপর আসবেন জনাব শেখ সাফর উদ্দিন বাবু, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ভলান্টিয়ার, অত্যন্ত সক্রিয় ভলান্টিয়ার সফরউদ্দিন বাবু সম্মাননা নিচ্ছেন। এরপর জনাব অঞ্জন জয় এবারের ভলান্টিয়ার সম্মাননা জয় করেছেন। অঞ্জন জয় মিরপুর ফায়ার স্টেশনের ভলান্টিয়ার। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ভলান্টিয়ার জনাব জান্নাতুল ফেরদৌসি মিতু, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। জনাব মোস্তফা মোর্শেদ টাঙ্গাইল ফায়ার স্টেশনের ভলান্টিয়ার, এবার সম্মাননা নিতে আসছেন জনাব মোস্তফা মোর্শেদ। এর পেছনে আসবেন জনাব নাসরিন আক্তার পোস্তগোলা ফায়ার স্টেশনের ভলান্টিয়ার। তার পেছনে আসবেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সম্মাননা নিচ্ছেন পোস্তগোলা ফায়ার স্টেশনের ভলান্টিয়ার নাসরিন আক্তার। এরপর সাভার ফায়ার স্টেশনের ভলান্টিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন ক্রেস্ট এবং সম্মাননা সনদ গ্রহণ করতে আসছেন। ঢাকা বিভাগের প্রতিযোগীর পরে এবার রাজশাহী বিভাগের জনাব মোহাম্মদ আশরাফুল হোসেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের ভলান্টিয়ারকে সম্মাননা নিতে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। এর পেছনে আসবেন জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের ভলান্টিয়ার। মোহাম্মদ সাব্বির আহমেদ রংপুর বিভাগ থেকে জনাব মোহাম্মদ আব্দুল বাতেন রংপুর ফায়ার স্টেশনের ভলান্টিয়ার এবং জনাব মোহাম্মদ কামরুল হাসান রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভলান্টিয়ার। আব্দুল বাতেন সম্মাননা নিচ্ছেন এবং এরপরে নেবেন জনাব মোহাম্মদ কামরুল হাসান। এখন আসবেন জনাব মোহাম্মদ ফয়সাল ময়মনসিংহের ভলান্টিয়ার, জনাব মোহাম্মদ ফয়সাল। এরপর আসবেন জনাব মোহাম্মদ ফয়সাল, এখন নিচ্ছেন কামরুল হাসান। ফয়সাল এবং তার পেছনে আসবেন ফাহমিদা আক্তার সাইমা। তাহলে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি বরিশাল বিভাগের ভলান্টিয়ার জনাব মোহাম্মদ আশিকুর ইসলাম, সম্মাননা নিচ্ছেন ভলান্টিয়ার ফাহমিদা ময়মনসিংহ বিভাগের। এরপরে আসবেন বরিশাল বিভাগের জনাব মোহাম্মদ আশিকুর ইসলাম, অনেক দূর থেকে উড়ে এসেছেন আশিকুর ইসলাম ভলান্টিয়ার। এরপর আসবেন সাহারা ইসলাম বৃষ্টি, যার দিকে আমাদের সবার দৃষ্টি, এবং এই যে অনন্য সৃষ্টি, এই সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই ভলান্টিয়াররা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। সিলেট বিভাগের প্রতিযোগী জনাব মোহাম্মদ মামুন হোসেন ভলান্টিয়ার হিসেবে সম্মাননা লাভ করছেন, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ভলান্টিয়ার। এবং তারপর আসবেন কামরান আহমেদ, সিলেটের আরেক ভলান্টিয়ার সম্মাননা বিজয়ী জনাব কামরান আহমেদ। জামান মামুন হোসেন সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ভলান্টিয়ার সম্মাননা নিচ্ছেন। এরপর আসবেন চট্টগ্রামের জনাব মোহাম্মদ ইমরান হোসেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের ভলান্টিয়ার এবং 22 নম্বর যিনি জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম চন্দনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভলান্টিয়ার। এবার সব ভলান্টিয়ার এবং যিনি সম্মাননা দিলেন মহাপরিচালক স্যার সহ আমাদের সবার জন্য একটা জোর করতালি সবাই প্লিজ। অনেক ধন্যবাদ। জি, আমরা একটা ফটো সেশন পর্বে মহাপরিচালক মহোদয়কে যুক্ত হওয়ার জন্য সামনে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভাই কেউ হাত উঁচু করেন না।
রোমান আরে ভাই বৈশা বৈশা পড়েন এই ছবি ওঠা হইলে চাপেন আপনারা ধন্যবাদ ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। ভলান্টিয়ারদের আসন গ্রহণ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। নামার সময় সাবধানে নেমে যাব। ভলান্টিয়ারদেরকে অনুগ্রহপূর্বক আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এ পর্যায়ে ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবার জন্য, যার মেধা প্রজ্ঞা আর দূরদর্শিতায় ক্রমাগতভাবে অগ্রসরমান পথে চলছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, সব দিক থেকে উন্নয়নের দিকে এগিয়ে চলছে যে প্রতিষ্ঠানটি, আমাদের সেই প্রজ্ঞাপূর্ণ মহাপরিচালক, সবাইকে একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছে। ভলান্টিয়ার একটু কেউ একজন বসিয়ে দেন প্লিজ, ইনডিসেন্ট মনে হচ্ছে, সবাই বসে পড়েন। বক্তব্য রাখবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, এনডিসি এএফডব্লিউসি পিএসসি, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং উপস্থিত অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ারবৃন্দ এবং আমাদের প্রিয় মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি আমার বক্তব্যের শুরুতে, যেহেতু এটি আমাদের বিজয়ের মাস, আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। পাশাপাশি আমরা স্মরণ করছি জুলাই 2024-এ আত্মদানকারীদের, যাদের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। উপস্থিত শুধু আপনারা জানেন, আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক 2025। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বেই আমি ভলান্টিয়ারদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। এবং আমি এই জন্য শুরুতেই ফায়ার সার্ভিসের আমরা এখানে যারা আছি সবাই একটি বড় হাততালির মাধ্যমে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এটার পিছনে কিন্তু কারণ আছে। কারণটা হলো ফায়ার সার্ভিস প্রতিদিনই সারা বাংলাদেশে কোথাও না কোথাও বিভিন্নভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এটা হয়তো অগ্নি নির্বাপনের ঘটনা, অথবা পানিতে ডুবে যাচ্ছে কাউকে উদ্ধারের ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, রাস্তায় ট্রাফিক দুর্ঘটনা ইত্যাদি বিভিন্নভাবে ফায়ার সার্ভিস কোনো না কোনোভাবে উদ্ধার কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সেবা প্রদান করছে। কিন্তু এর পাশাপাশি আপনারা সর্বদা দেখতে পাবেন আমাদের ভলান্টিয়ার কোটি পড়া ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদেরকে, তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তাদের সহযোগিতার ফলেই আমাদের বিভিন্ন কার্যক্রম অনেক ক্ষেত্রে কঠিন থেকে সহজ হয়ে যায়। তা আমি সেজন্য তাদের প্রতি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। আপনারা জানেন যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স, অর্থাৎ প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ। সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই আমরা আজকে ভলান্টিয়ারদেরকে আমাদের স্বেচ্ছাসেবক দিবস 2025 উপলক্ষে এখানে সমাবেত করেছি এবং ছোট্ট একটু উপহার বা পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের এই অবদানকে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি।
আমি জানি আরও অনেকে আছেন যারা এই স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে আমরা চেষ্টা করেছি এবং আমরা ভবিষ্যতে এরকম স্বীকৃতি প্রদান আমাদের অব্যাহত থাকবে বলে আমরা চালিয়ে যাব, এটা আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। আমরা 2013 সালের রানা প্লাজা ভবন ধসে, 2019 সালের চুরিহাট্টা কেমিক্যাল দুর্ঘটনা, এফআর টাওয়ার অগ্নি দুর্ঘটনা, 2022 সালের বিএম কন্টেনার ডিপো যেখানে চট্টগ্রামে আমাদের 13 জন ফায়ার ফাইটার শহীদ হন, আমাদের শাহজালাল বিমানবন্দর অগ্নি দুর্ঘটনা ঘটনায়ও সব জায়গাতে আমরা ফায়ার সার্ভিসের সাথে ভলান্টিয়ারদের সরব উপস্থিতি এবং সক্রিয় উপস্থিতি লক্ষ্য করেছি এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। এই জন্য আমি পুনরায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম 2011 সালে এই অধিদপ্তরের মাধ্যমে ভলান্টিয়ার প্রশিক্ষণ প্রদান করা শুরু হয়। আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 62,000 ভলান্টিয়ার প্রস্তুত করা, তবে আমরা এ পর্যন্ত 55,000 ভলান্টিয়ার প্রশিক্ষিত করতে পেরেছি এবং আমাদের ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রম এর মধ্যে সতেজকরণ এবং নতুন ভলান্টিয়ার তৈরি করার কাজ চালু রয়েছে। আমাদের এই কার্যক্রমে বিভিন্ন দেশি বিদেশি এনজিও সংস্থা এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয় এবং আমাদের নিজস্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় সক্রিয় সহযোগিতা প্রদান করে আসছে। এই জন্য আমি আজকের এই দিনে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মনে করি আমাদের যে ভলান্টিয়াররা আছেন সমাজের বিভিন্ন স্তর থেকে তারা আমাদেরকে সাপোর্ট করেন। আমাদের ছাত্র থেকে শুরু করে কর্মজীবী থেকে শুরু করে পেশাজীবী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের সাথে স্বেচ্ছাসেবার কার্যক্রমে সম্পৃক্ত আছেন। আমরা মনে করি তাদের এই যে ডাইভার্সিটি এবং অভিজ্ঞতা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং আমাদের কাজে সহযোগিতা করে। আমরা আশা করব তাদের মাধ্যমে দেশের অন্যান্য পেশাজীবীরা এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন পর্যায়ে তারাও অনুপ্রাণিত হবে এবং ভলান্টিয়ার হওয়ার জন্য ভলান্টিয়ার কার্যক্রমে এগিয়ে আসবে। আপনারা জানেন যে আমরা একটা ক্রিটিক্যাল সময় পার করছি। আমরা একটু ভূমিকম্পের একটা সম্ভাবনার মধ্য দিয়ে পার করছি। আমরা চেষ্টা করছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যেহেতু একটি প্রাথমিক সাড়াদানকারী প্রতিষ্ঠান, আমরা চাই যে কোনো দুর্যোগে আমরা আমাদের দক্ষতার সাথে কাজ করার জন্য এবং আমাদের সেই দক্ষতার সাথে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে ভলান্টিয়াররা। তা আমরা আশা করব আমরা যদি দেশে কোনো ধরনের দুর্বিপাক হয়, ভলান্টিয়াররা বর্তমানে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ান, ভবিষ্যতে আরও বেশিভাবে তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। এবং যেহেতু আমরা ভূমিকম্পের আশঙ্কার মধ্যে আছি, আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে বিভিন্নভাবে আমাদের পর্যায়ে আমরা প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছি। বিভিন্ন বিভাগে আমাদের স্টেশনগুলিকে আমরা প্রস্তুত করছি। তবে আমরা আশা করব আমাদের এই কার্যক্রমে ভলান্টিয়াররাও সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং প্রয়োজনের সময় তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। সর্বশেষে আমি ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের সাথে ভলান্টিয়ারদের কার্যক্রম সংযোগ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটা আশা করছি এবং ভবিষ্যতেও আমরা আশা করি দেশ ও জাতির কল্যাণে তারা যেভাবে এগিয়ে এসছে ভবিষ্যতেও তারা এগিয়ে আসবেন এবং তাদের মাধ্যমে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং তারাও দেশের কল্যাণে এগিয়ে আসবেন। আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি, একটি নিরাপদ, সচেতন, সহনশীল এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।